সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 9 এক্সাম্পল 7। এখানে বলা আছে, দেখাও যে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 d2y বাই dx টু মাইনাস 2x dy বাই dx প্লাস 2y ইকুয়াল 0 সমীকরণের একটি সমাধান। এই y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 হলো এই সমীকরণের একটা সমাধান, এটা দেখাইতে বলছে। অতঃপর কর্মহ্রাস করিয়া সমীকরণটি সমাধান করো। তো সমাধান প্রদত্ত সমীকরণ, আমরা সমীকরণটা উঠিয়ে নিলাম। এখন y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এটা যদি এই সমীকরণে বসিয়ে আমরা 0 পাই, তাহলে বলতে পারবো y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 হলো এই সমীকরণের একটি সমাধান। তো সেটাই লিখলাম এখানে। 1 নংয়ে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বসাই। তো বাম পক্ষ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে d2y বাই dx স্কোয়ার। তো d2 বাই dx স্কোয়ার আর y হলো এক্স স্কোয়ার প্লাস 1, তো সেটাই আমরা এখানে বসালাম। মাইনাস 2x ddx এই y হলো এক্স স্কোয়ার প্লাস 1, তো সেটাই এখানে বসাইলাম এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 y হলো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এই পুরোটাই আমরা এই সমীকরণে আমরা যেখানে যেখানে y আছে এখানে y, এই y, তো প্রত্যেকটা y এর স্থানে আমরা y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এই এক্স স্কোয়ার প্লাস 1 বসাই। তো এখন এক্স স্কোয়ার মাইনাস 1 এটা রইল। এখানে আছে d2 বাই dx টু, মানে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ এটাকে। তো আমরা যদি প্রথমে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি একবার, তাহলে আমরা জানি হয় 2x, এবং আরেকবার যদি, যেহেতু এখানে d2 বাই dx টু বলা আছে তাই 2 বার অন্তরীকরণ, তো একবার অন্তরীকরণ করলে হয় 2x, এবং আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে হয় 2, তো সেটাই এখানে লিখলাম শুধু 2। তারপর মাইনাস 2x ddx এক্স স্কোয়ার, তো এখানে যেহেতু একবার আছে ddx, তাহলে একবার অন্তরীকরণ হবে, তাহলে একবার এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x, তো মাইনাস এই 2x আর অন্তরীকরণের ফলে একবার 2x প্লাস এটাকে গুণ করে দেই 2x স্কোয়ার প্লাস 2। এখানে হয় এটা 2 দ্বারা গুণ করি 2x স্কোয়ার মাইনাস 2, 2 2 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2, তাহলে এই 2x স্কোয়ার এই 2x স্কোয়ার দুইটা মিলে হয় 4x স্কোয়ার, আর এই মাইনাস 4x স্কোয়ার, তো এগুলো কাটা যায়, আবার প্লাস 2 মাইনাস 2 কাটা যায়, থাকে কি 0, তো এটা হলো ডান পক্ষ। যেহেতু y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 নং সিদ্ধ হয়, সিদ্ধ হওয়া মানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুপাশ সমান হওয়া, তো এখানে ডান পক্ষে 0 ছিল এবং বাম পক্ষ সমাধান করে আমরা 0 পেয়েছি, তাই সিদ্ধ হয়েছে। তো সেটাই এখানে বলা, যেহেতু y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 1 নং সিদ্ধ হয়, সুতরাং y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 1 নংয়ের একটি সমাধান। তো সেটাই আমাদের প্রশ্নে কিন্তু দেখাইতে বলছে যে, দেখাও যে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 হলো এই সমীকরণের একটা সমাধান, সেটাই আমরা দেখাইলাম। এরপর বলা আছে, অতঃপর কর্মহ্রাস করিয়া সমীকরণটি সমাধান করো। এখন সমীকরণটি সমাধান করার জন্য আমরা লিখি দ্বিতীয় অংশ, ধরি 1 নংয়ের অপর অনির্ভরশীল সমাধান। আমরা এর আগেও প্রত্যেকটা ম্যাথে কিন্তু y ইকুয়াল v(y1) ধরে নিছি, যেটা এই চ্যাপ্টারের নিয়ম, এভাবে ধরে নিতে হয়। তো এখানে আছে v, আর প্রশ্ন থেকে আমরা পাই y1 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1, তো সেটাই এখানে লিখলাম। তো ধরি 1 নংয়ের অপর অনির্ভরশীল সমাধান।
অপর অনির্ভরশীল সমাধান বের করার জন্য এটা আমাদের এভাবে ধরে নিতে হবে। এর আগের ম্যাথগুলোতে আমরা কি দেখছি, এখানে ওয়াই এবং এর পরে থাকতো ওয়াই ডাবল প্রাইম, ওয়াই এর উপরে 3টা প্রাইম, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, ডি2 ওয়াই ডিএক্স টু এভাবে। তাই আমাদের ওয়াইকে ডিওয়াই বাই ডিএক্স ধরে একবার অন্তরীকরণ এবং আর একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করতে হবে। তো এই ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করেই হয় ডিওয়াই বাই ডিএক্স, আর ভি এক্স স্কোয়ার প্লাস 1 ইউ ভি ধরে নেই, বিকে ধরি ইউ, এক্স স্কোয়ার প্লাস 1কে ধরি ভি। তো ডিডি এটা কি, এটা ইউ এটা ভি। আমরা জানি ডিডিএক্স ইউ ভি ইকুয়াল ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তো একে যদি ইউ ধরি, প্রথম ইউ থাকবে, আর এই 2 হলো ধ্রুবক, তাই 2 আগে এপাশে আনছি। তো বি হলো ইউ আর এক্স হলো ভি। তো ভি আর এক্সকে একবার অন্তরীকরণ করলে হয় 1। তো ইউ ডিডিএক্স ভি প্লাস এটা আবার ইউ, এক্সকে যদি ইউ এবং এক্সকে যদি ইউ ধরি তাহলে এক্স থাকবে ইউ ডিডিএক্স ভি। তো ভিকে একবার অন্তরীকরণ করলে হয় ডিবি বাই ডিএক্স। অর্থাৎ ভিকে আমরা ইউ ধরছি, এক্সকে আমরা ভি ধরছি, ইউ ভি, ইউ ডিডিএক্স ভি, আবার প্লাস দিয়ে এক্স ইউ হবে ইউ ডিডিএক্স ভি প্লাস এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1কে আবার ধরি ইউ, ডিবি বাই ডিএক্সকে ধরি ভি। তো ইউ ডিডিএক্স ভি। তো ডিবি বাই ডিএক্সকে একবার অন্তরীকরণ করলে হয় ডি টু বি বাই ডিএক্স টু। তো ইউ ডিডিএক্স ভি প্লাস এটাকে আবার ইউ ধরি, তো ডিবি বাই ডিএক্স, এবং এটাকে ভি ধরলে এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করলে হয় 2x। তো 2 দিয়ে আমরা গুণ করে দেই, 2b প্লাস 2x ডিবি বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা এই পুরোটুক গুণ করে দেই, এক্স স্কোয়ার ডি টু বি বাই ডিএক্স টু। আবার এই 1 দ্বারা এটাকে গুণ করলে হয় ডি টু বাই ডিএক্স স্কোয়ার। আবার এই 2x এপাশে আনলাম এবং ডিবি বাই ডিএক্স লিখলাম। এখন এখানে 2 কর্মের আছে d2 আর 1 কর্মের হলো ডিবি বাই ডিএক্স। তো আমরা বড় থেকে ছোট এইভাবেই লিখি, d2 বাই ডিএক্স টু আগে আনলাম এবং কমন নিলাম। তো d2 বি ডিএক্স টু যদি কমন নেই থাকে কি, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে d2 বাই ডিএক্সের সাথে আছে 1। তো এই d2 বি ডিএক্স টু এই d2 বি ডিএক্স টু যদি কমন নেই থাকে এক্স স্কোয়ার প্লাস 1। আবার এই ডিবি বাই ডিএক্স এই ডিবি বাই ডিএক্স যদি কমন নেই, এখানে আছে 2x, এই 2x মিলে হয় 4x, আর এই 2b এই। তো এটা 2 কর্মের, এটা 1 কর্মের, সেভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন 1 নংয়ে আমরা মানগুলো বসাই। তো 1 নংয়ে মান বসিয়ে পাই, আমাদের 1 নং সমীকরণ ছিল এটা। এরপরে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ডি টু ওয়াই ডিএক্স টু এতক্ষণ সমাধান করে আমরা এইটুক পাই, এই পুরোটুক আমরা ডি টু ওয়াই ডিএক্স টু এর মান যেটা এতক্ষণ বের করলাম, মাইনাস 2x ডিওয়াই বাই ডিএক্স মাত্র যেটা বের করলাম এইটুক হলো ডিওয়াই বাই ডিএক্সের মান, প্লাস 2। আর ওয়াই ইকুয়াল আমরা জানি প্রশ্ন থেকে ভি এক্স স্কোয়ার প্লাস 1। দ্বিতীয় অংশে যে আমরা বের করলাম ওয়াই ইকুয়াল ভি ওয়াই 1, তো সেখান থেকে বি আর ওয়াই 1 হলো এক্স স্কোয়ার প্লাস 1 যেটা প্রশ্ন থেকে, ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা এই পুরোটুক গুণ করে দেই, এটা তো আমরা সবাই পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ডি টু বাই ডিএক্স টু ডি টু বি ডিএক্স টু, এইটুকুর সাথে একবারে গুণ হয়েছে প্লাস 4x, আবার এই 4x ডিবি বাই ডিএক্সের সাথে এটা গুণ, তাহলে হয় 4x এক্স স্কোয়ার মাইনাস 1 ডিবি বাই ডিএক্স।
আবার এই 2b এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ এক্স স্কোয়ার মাইনাস 1 2b মাইনাস 2x, এই 2x দ্বারা আবার এটাকে গুণ, তাহলে হয় 2x 2xb প্লাসে মাইনাসে মাইনাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 ডিবি বাই ডিএক্স, অর্থাৎ মাইনাস 2x দ্বারা এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, প্লাস 2b এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এখন এই দুটোকে যদি গুণ করে দেই তাহলে পাই x4 মাইনাস 1 d2b dx2 প্লাস এই 4x দ্বারা যদি এইটুকু গুণ করি তাহলে হয় 4x স্কোয়ার, আর এই 4x মিলে হয় 4x কিউব, আর এই ডিবি বাই ডিএক্স আবার এই 4x দ্বারা মাইনাস গুণ করলে হয় মাইনাস 4x ডিবি বাই ডিএক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা যদি 2bকে গুণ করি তাহলে হয় 2b এক্স স্কোয়ার, আবার এই মাইনাস 1-এর সাথে 2b আলাদাভাবে গুণ মাইনাস 2b, অর্থাৎ এই 2b দ্বারা এইটুক গুণ। এরপরে 2x হয় 4x স্কোয়ার, আর এই v 4x স্কোয়ার b মাইনাস 2x দ্বারা আবার এই এক্স স্কোয়ার প্লাস 1কে যদি গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিবি বাই ডিএক্সকে যদি মাইনাস 2x দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস 2x এক্স স্কোয়ার ডিবি বাই ডিএক্স। তো মাইনাস 2x এক্স স্কোয়ার হয় 2x কিউব আর ডিবি বাই ডিএক্স, আবার মাইনাস 2x 1-এর সাথে গুণ ডিবি বাই ডিএক্স, তো মাইনাস 2x ডিবি বাই ডিএক্স প্লাস 2b এক্স স্কোয়ার প্লাস 2b ইকুয়াল 0। x4 মাইনাস 1 d2b dx2 প্লাস, এখন এই ডিবি বাই ডিএক্স এগুলো আমরা কমন নিই, তো ডিবি বাই ডিএক্স কমন নিলাম, এখানে থাকে 4x কিউব, এখানে ডিবি বাই ডিএক্স এর সাথে থাকে 4x, এখানে থাকে ডিবি বাই ডিএক্স এর সাথে 2x কিউব, এখানে থাকে ডিবি বাই ডিএক্স এর সাথে মাইনাস 2x, তো সেটাই আমরা নিলাম। 2b এক্স স্কোয়ার b মিলে হয় 4x স্কোয়ার b, আর এই 4x স্কোয়ার b কাটা যায়। এখন x4 মাইনাস 1 d2b dx2 প্লাস 4x কিউব মাইনাস 2x কিউব বিয়োগ করলে হয় 2x কিউব মাইনাস 4x মাইনাস 2x মিলে হয় 6x, আর ডিবি বাই ডিএক্স ইকুয়াল 0। এখন x4 মাইনাস 1 আমরা এখানে ধরে নেই p ইকুয়াল ডিবি বাই ডিএক্স, যেভাবে আমরা এটার পূর্ববর্তী অঙ্কগুলোতেও আমরা এভাবে দেখিয়েছি। ধরি p ইকুয়াল ডিবি বাই ডিএক্স, পিকে একবার অন্তরীকরণ করলে হয় ডিপি বাই ডিএক্স, আর ডিবি বাই ডিএক্সকে অন্তরীকরণ করলে হয় d2b বাই dx2, সেটাই এখানে বসাবো। এখানে আছে d2b বাই dx2 যেটা হলো ডিপি বাই ডিএক্স, তো x4 মাইনাস 1 d2b বাই dx2 এর স্থানে হবে ডিপি বাই ডিএক্স প্লাস 2x কিউব মাইনাস 6x ডিবি বাই ডিএক্স হলো p, সেটা এখানে লিখলাম। এখন x4 মাইনাস 1 ডিপি আর পুরোটুককে আমরা dx দ্বারা গুণ করি, তাহলে এখানে dx দ্বারা গুণ করলে dx চলে যায়, তো x4 মাইনাস 1 ডিপি ইকুয়াল, আমরা এটাকে ইকুয়ালের এই পাশে আনি তাহলে হয় মাইনাস, তো মাইনাস 2x কিউব মাইনাস 6x পি, আর যেহেতু dx দ্বারা আমরা গুণ করছি তাই dx ইকুয়াল 0। এখন এই ডিপি আর এই পি একসাথে আনি ডিপি বাই পি, এখানে থাকে মাইনাস 2x কিউব মাইনাস 6x, আর এই x4 মাইনাস 1টা এই পাশে লিখলাম, আর এই dx। এখন আমরা 2x যদি কমন নেই এখান থেকে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে 2x কমন গেলে থাকে শুধু 3, তো এক্স স্কোয়ার মাইনাস 3 2x
x4 মাইনাস 1 ডিএক্স এই পাশে আনলাম, আর এটা যদি এখানে থাকে প্লাস ডিপি বাই পি, এটা এই পাশে আনলাম, তার জন্য মাইনাস চলে গেছে, আর প্লাস ডিপি বাই পি ইকুয়াল 0। এখন আমরা শর্ট করার জন্য এই এক্স স্কোয়ারকে ধরে নেব জেড, তো সেটাই এখানে লিখলাম, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল জেড। পুরাটুকু যদি আবার অন্তরীকরণ করি ডিডিএক্স এক্স স্কোয়ার ডিডিএক্স জেড, তো ডিডিএক্স এক্স স্কোয়ার যদি অন্তরীকরণ করি তাহলে হয়, আমরা জানি 2x, আবার জেডকে অন্তরীকরণ করলে হয় ডিজেড বাই ডিএক্স। এখন এই 2x ডিএক্স এইটুক মিলে হয় 2x ডিএক্স ইকুয়াল ডিজেড। তো এই মানগুলাই এইখানে বসাবো। এক্স স্কোয়ার হলো জেড মাইনাস 3, আর এই 2x এই পুরোটুক মিলে হয় 2x ডিএক্স ইকুয়াল ডিজেড। তো এই 2x ডিএক্স ইকুয়াল ডিজেড এখানে বসালাম। আর x4 আমরা কি জানি, এক্স স্কোয়ার ইকুয়াল হলো জেড, তাহলে x4 হবে কি জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল জেড, তো জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড প্লাস ডিপি বাই পি ইকুয়াল 0। তো এইটুকু আমরা আংশিক ভগ্নাংশ করব। তো এটা আমি আরেকটা পেজে দেখাই। এখানে আছে জেড মাইনাস 3 জেড স্কোয়ার মাইনাস 1, এটা যদি আমরা আংশিক ভগ্নাংশ করি তাহলে জেড মাইনাস 3 জেড স্কোয়ার মাইনাস 1, জেড মাইনাস 3 আর জেড স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা জানি আমাদের দেখতে হবে এখানে কত বসালে 0 হয়, আবার এইখানে কত বসালে 0 হয়। তো এখানে যেটা বসালে 0 আসবে সেই মানটা আমরা এই পাশে বসাবো, আবার এই পাশে যে মানটা বসালে 0 আসবে সেটা আমরা এই জেডের এখানে বসাবো, কিন্তু এই পাশটা আবার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে যদি জেড ইকুয়াল -1 বসাই তাহলে -1 + 1 মিলে কিন্তু হয় 0, কিন্তু এটা অপরিবর্তিত থাকবে, এখানে বসবে -1 আর এখানেও বসবে -1, তো -1 -3 মিলে হয় -4, আর এটা অপরিবর্তিত থাকবে। আর z-1 এখানে যদি -1 বসাই তাহলে কি হয় -1 আর উপরে থাকে কি -1 -3, তাহলে মিলে হয় 4 -2 হয় 2। আবার দেখব এইখানে কত বসালে 0 হয়, এখানে যদি 1 বসাই তাহলে কিন্তু 0 হয়, কিন্তু বসাবো কোথায়, বসাবো হলো এইখানে 1, আর এটা z-1 এভাবেই থাকবে। তো এখানে যদি 1 বসাই তাহলে হয় 1 - 3 থাকে হলো -2, 1 - 3 থাকে হলো -2, আবার এখানে 2, তো 2 কাটা যায় থাকে হলো -1, তো সেটাই লিখলাম -1, আর এই z-1 যেটা অপরিবর্তিত থাকে সেটাই লিখলাম। তো 2z+1 প্লাসে মাইনাস মিলে -1/z-1, তো এইটুক আমরা লিখব 2z+1 -1/z-1। এইটার পরিবর্তে এই যে z-3 জেড স্কোয়ার -1 এর পরিবর্তে আমরা লিখব 2/z+1 -1/z-1, যেটা মাত্র আমরা আংশিক ভগ্নাংশ করে পেলাম। এখন আংশিক ভগ্নাংশ করি, লিখে ওই যে মানটা পেলাম আমরা সেইটা লিখি, 2/z+1 -1/z-1 dz প্লাস ডিপি বাই পি ইকুয়াল 0। তো 2z+1 dz প্রত্যেকটাকে আবার আলাদা করে লিখলাম -1/z-1 dz প্লাস 1/p dp ইকুয়াল 0। তো প্রত্যেকটাকে আবার ইন্টিগ্রেশন করি এখন। তো আমরা জানি 1/x dx ইকুয়াল ln x। তো 2 যেহেতু ধ্রুবক 2 এই পাশে আনলাম, আর z+1 হলো x, dz হলো dx, তো 1/x dx হবে
লন এক্স, তো লন এইটুকু হলো এক্স, তো জেড প্লাস ওয়ান মাইনাস আবার সেম 1/x dx, এখানে x হলো জেড মাইনাস ওয়ান, তো সূত্র অনুযায়ী হবে মাইনাস, এই মাইনাস আর 1/x dx এর সূত্র হলো লন এক্স, তো লন এক্স প্লাস 1/x ডিপি, এখানে x হলো p, তো সূত্র হবে লন পি ইকুয়াল, এখানে যেহেতু একটা ইন্টিগ্রেশন করছি আমরা ধ্রুবক আনতে হয়, আমরা নিলাম লন সি। এখন আমরা একটা সূত্র জানি, লন এক্সের বামে যদি এভাবে থাকে তাহলে এটা পাওয়ারে চলে যায়, তো লন এক্স টু দি পাওয়ার এন, তো এখানে 2 আছে, এটা লন এক্সের বামে, তো এটা পাওয়ারে চলে যাবে সূত্র অনুযায়ী, তো লন জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে এই 2 এই আর এই প্লাস লন পি দিয়ে এটা আমরা এখানে আনলাম, মাইনাস লন জেড মাইনাস ওয়ান ইকুয়াল লন সি। তো আমরা সূত্র থেকে জানি লন এ প্লাস লন বি ইকুয়াল লন এ বি, তো এটা হলো লন এ প্লাস লন বি, তো হবে কি লন এ বি, লন এ হলো জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার লন আর এই পি জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, তো এভাবে লিখলাম এ বি ইকুয়াল, এই হলো লন সি আর এটা এই পাশে গেলে হবে প্লাস লন জেড মাইনাস ওয়ান, তো এটা আবার ওইভাবে লিখতে পারি লন এ প্লাস লন বি, লন এ বি, লন এ লন বি, মানে লন এ প্লাস বি ইকুয়াল লন এ বি, তো লন নিলাম এইটাই, এইটা বি, এ বি, এই সূত্র থেকে উভয় পাশে লন বাদ যাবে, থাকে পি জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল সি জেড মাইনাস ওয়ান। পি আমরা জানি ডিবি বাই ডিএক্স জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার সি ইকুয়াল জেড মাইনাস ওয়ান, তো ডিবি বাই ডিএক্স জেড ইকুয়াল আমরা জানি এক্স স্কোয়ার, যেটা ওই মাত্র করে আসলাম, প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল সি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখব এখন এই ডিবি এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর ডিএক্স এপাশে যাবে সি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, তো ডিবি আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এপাশে গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ আকারে চলে যাবে আর এটা সি রইল সি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন আমরা জানি ডিবিকে ইন্টিগ্রেট করলে হয় বি ইকুয়াল সি, এখানে আনলাম আর এখানে আমরা কাজের সুবিধার জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, এটাকেও এটাকেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি ডিএক্স, আমরা এই দুটোটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে কি থাকে বি ইকুয়াল সি এক্স স্কোয়ার, এই দুটোটার সাথে ভাগ হবে, তো এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে থাকে ওয়ান মাইনাস, আবার এই ওয়ানের নিচেও এক্স স্কোয়ার আছে, তো এক্স ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার, তো এই দুটোটার যেহেতু হোল স্কোয়ার আছে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার এক্স দিয়ে কাটা গেলে থাকে এক্স, আবার ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার বাই এক্সের সাথেও ভাগ হবে আবার ওয়ানের সাথেও ভাগ হবে, তাহলে এক্স এক্স কাটা গেলে হয় এক্স স্কোয়ার কাটলে হয় এক্স আর থাকে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন এই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এইটুকুকে আমরা লিখতে পারি ডি এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার একে আমরা লিখতে পারি ডি এক্স প্লাস ওয়ান বাই এক্স, কীভাবে লিখতে পারি সেটাই আমরা এখন দেখাবো। ডি ডিএক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা নিলাম, তো ডিডিএক্স এক্স প্লাস ডিডিএক্স ওয়ান বাই এক্সকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স, ডিডিএক্স এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান
আর আমরা সূত্র থেকে জানি x টু দি পাওয়ার n এর সূত্র nx n-1। তো এখানে n হলো -1, তো n x n-1 -1 -1 1 প্লাসে মাইনাসে মাইনাস আর x -2, তো 1 মাইনাস x হোল ইনভার্স, এই 1 মাইনাস এক্স ইনভার্সকে লিখতে পারি 1/x²। তো এটা ছিল কি ddx x প্লাস 1/x ইকুয়াল আমরা পাই 1 মাইনাস 1/x²। তো dx যদি এপাশে যায় dx প্লাস 1/x, আর এই dx এখানে আসবে d1 মাইনাস 1 প্লাস x²। dx এপাশে আসবে 1/1, dx এই পাশে আসবে dx 1 মাইনাস 1/x² dx। তো সেটাই আমরা বললাম যে আমরা লিখতে পারি dx প্লাস 1/x, আর নিচে ছিল x প্লাস 1/x হোল স্কয়ার। এখন আমরা এই x প্লাস 1/xকে ধরি x, তো x স্কয়ার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় 1/x² dx, এই 1/x² dx x ইনভার্স dx। তো আমরা সূত্র থেকে জানি x টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র হলো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 বাই মাইনাস n প্লাস 1। তো এখানে n হলো -2, তো -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, এখান থেকে x ইনভার্স -1 থাকে হলো মাইনাস, আর x ইনভার্স হয় 1/x। তো x কি আমরা ধরে নিছি x প্লাস 1/x হলো x। তো এটা যেহেতু x ধরে নিছি তাহলে x প্লাস 1/xকে কিন্তু আমরা x ধরে নিছি, তো সেটাই এখানে লিখবো, আর হলো এই মাইনাস, তো সেটাই লিখলাম 1/x প্লাস 1/x মাইনাস। তো সেটাই আমরা এখানে বসালাম c মাইনাস 1/x প্লাস 1/x প্লাস c1। তো এই মাইনাস আর c গুণ করলে হয় c x প্লাস 1/x, যেহেতু সমাকলন হয়েছিল এখানে তাই একটা আমরা সমাকলন ধ্রুবক আনছিলাম c1। তো মাইনাস c x প্লাস 1/x প্লাস c1, তো আমরা জানি c এবং c1 সরাই ফেলতে হবে, তো আমরা ধরে নিই c1 ইকুয়াল 0, c ইকুয়াল 1। এখন c1 এর মান বসাই, তাহলে পাই b ইকুয়াল মাইনাস x/x² প্লাস 1। আমরা কি জানি প্রথম থেকে y ইকুয়াল v x² প্লাস 1। তো এখানে মাইনাস x x² প্লাস 1 x² প্লাস 1, এই হলো b এর মান মাইনাস x/x² প্লাস 1, আর হলো এই x² প্লাস 1। তো এটা কাটা গেলে থাকে -x, সেটাই লিখবো 1 নং সমীকরণের জন্য y ইকুয়াল -x হলো অপর অনির্ভরশীল সমাধান। ধন্যবাদ সবাইকে।